কওমি মাদ্রাসার সনদের জন্য আমি শিক্ষামন্ত্রীকে মুখে বলেছি, দাওরা হাদিসের সনদের জন্য আমি দিয়েছি। আমি শিক্ষামন্ত্রীকে বলেছি, ওয়াফাকুল মাদারেসের মৌলানা মাহফুজ সাহেব জিদাত মালিকুমের সাথে কথা হয়েছে। আগামীকাল আমি যাত্রাবাড়ি যাব, ওখানে ইসলাহি দাওয়াত আছে। যাত্রাবাড়ির বড় হুজুর হযরত আল্লামা মাওলানা মাহমুদুল হাসান সাহেব দামত জালাল শফকাতিহিম, আমার সাথে গতকাল কথা হয়েছে। আমি ওনার ইসলাহি দাওয়াতে যাব, ওনাকে বলবো, আমি শিক্ষামন্ত্রীকে মুখে বলে এসে একটা ডিউ লেটার দেব, সরকারে একটা চিঠি দেব যে দাওরায়ে হাদিসের সনদকে রাষ্ট্র স্বীকৃতি দিয়েছে, এর সমমান স্বীকৃতি দিয়েছে। এখন কোন কোন জায়গায় গেলে তারা খেদমত করতে পারবে, এটা একটা প্রজ্ঞাপন করার জন্য আমি দেব। হুজুররা যদি রিপ্রেজেন্টেশন দেয়, ভিতরে তো আমি আপনাদের প্রতিনিধি আছি, ভিতর থেকে আমি এটা ব্যাকবান করে দেব, জোরদার করে দেব ইনশাআল্লাহ আজিজ। আমাদের গভর্নমেন্ট দায়িত্বে থাকাকালীন আমরা এরকম একটা প্রজ্ঞাপন করে যাব ইনশাআল্লাহ। এবং আগামীকালেই আমি ইবতেদায়ী মাদ্রাসা 5000 ইবতেদায়ী মাদ্রাসাকে এমপিভুক্ত করার জন্য গত গভর্নমেন্ট ঘোষণা দিয়েছিলেন, করে নাই। আমাদের হাতে এই মুহূর্তে টাকা নাই, টাকা তো আমরা এসে পাই নাই, টাকা পাই নাই। তবে আমাদের গভর্নমেন্ট বলেছে ব্যাংকে একটু কষ্ট হচ্ছে, আপনি 1 লাখ টাকা চাইলে 10,000 টাকা দেয়। সরকার বলেছে কোনো ব্যাংক আমরা বন্ধ হতে দেব না, একটু কষ্ট হবে কিন্তু আমরা কোনো ব্যাংক বন্ধ হতে দেব না। তো আমি ওইটা নিয়েও শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো, একটা নোট দেব, ডিউ লেটার দেব, যাতে ইবতেদায়ী মাদ্রাসাগুলি টিকে থাকে। ওয়াকফ প্রশাসনে হাজার হাজার মামলা, হাজার হাজার মামলা। একটা মামলা করে দিলে 4 বছর পরে তারিখ পড়ে, তারিখ একটা আজকে পড়লো, 4 বছর পর আরেক তারিখ। ইতিমধ্যে 4 বছর ধরে এই মাজারের মুতওয়াল্লি, মসজিদের বড় হুজুর, ছোট হুজুর, মেজো হুজুর, এগুলো ওনাদের বদ্ধ হলে থাকে। আমি আইনমন্ত্রীকে বলেছি, একেবারে ওনার রুমে গিয়ে বলেছি যে আপনি একটা হাইকোর্টে বেঞ্চ করেন, 6 মাসের ভিতরে আমাদের ওয়াকফের মামলাগুলো নিষ্পত্তি করে দিবেন। তিনি রাজি হয়েছেন, ইনশাল্লাহ এটাও আমরা করে যাব। এবং আমি প্রথম দিন বলেছি আমি ঘুষ খাবো না, আমি দুর্নীতির সাথে যুক্ত হব না, আমার মন্ত্রণালয়ে কেউ দুর্নীতিগ্রস্ত হবে এটাও আমরা চাই না। আলহামদুলিল্লাহ আমরা একটা টিম স্পিরিট নিয়ে কাজ করে যাচ্ছি। খুব ভালো ভালো অফিসাররা আছেন আমাদের, যোগ্য, প্রাজ্ঞ, অভিজ্ঞ মানুষরা আছেন। আমি আপনাদেরকে সরকারিভাবে হজ করার জন্য দাওয়াত দিচ্ছি। আপনারা যাবেন এবং হজে যাবেন, আমি নিজেও থাকব এবং গভর্নমেন্টের মানুষও থাকবে, গোয়েন্দাও নিয়ে যাব সাথে করে। কোনো এজেন্সি যদি হাজিদের সাথে ভালো ব্যবহার না করে, এটাও আমরা নোট করব। আমরা আমাদের গভর্নমেন্টও যদি আমরা ভালো করে হাজিদের না রাখি, লিফট চলে না অথবা নামাজ পড়ার জন্য গাড়ি পায় নাই, এগুলো গোয়েন্দারা আমাদেরকে রিপোর্ট দেবেন। আমিও থাকবো, অল্প দিন থাকবো আর কি, আমরা তো বেশি দিন থাকতে পারি না, অল্প দিন থাকবো। এবং হজ ম্যানেজমেন্ট সম্পর্কে আরও শেখার জন্য আমরা ডিসেম্বর মাসে ইন্দোনেশিয়া যাচ্ছি, 6 জন মন্ত্রণালয়ের মানুষ। আমাদের দেশ থেকে হজ করে 1 লাখ, ইন্দোনেশিয়া থেকে হজ করে 2,11,000। 2 লক্ষ যায় গভর্নমেন্টের পক্ষে, 11,000 যায় বেসরকারি এজেন্সি দিয়ে। তারা কীভাবে ম্যানেজ করে, এই ব্যবস্থাপনাটা দেখার জন্য আমরা ইন্দোনেশিয়ার জাকার্তা যাব, চেষ্টা করে যাচ্ছি যতটুকু পারা যায়। আমাদের ইস্তাতাআতের ভিতরে আছে, এতটুকু আমরা করে যাচ্ছি। দুঃখী অভাবগ্রস্ত মানুষকে কিছু সাহায্য করে থাকে মন্ত্রণালয় থেকে, খুব বেশি করতে পারি না, কম করে হলেও আমরা কিছু সাহায্য করে থাকি মন্ত্রণালয়ের পক্ষ থেকে। আপনাদের সহযোগিতা চাই, পরামর্শ চাই, আমাদের পরামর্শ দিবেন, ভাই হিসাবে সহযোগিতা করবেন এবং বাহামি মুসলমানদের মধ্যে ইত্তেহাদ যাতে বহাল থাকে সেই ব্যবস্থা আমরা করব। বিভেদ, বিসংবাদ, নাজা, জিদাল আমাদেরকে যেন শত্রুর মুখোমুখি না করে। মুসলমানরা যদি বাংলাদেশে এক হতে পারে,
দুনিয়াতে যদি মুসলমানরা এক হতে পারে তাহলে আল আকসা মসজিদ মুসলমানদের হাতে আসতে দেরি হবে না। গাজা, গাজ্জা, খান ইউনিস, ফিলিস্তিন নাই, বাড়িঘর নাই, কিছু নেই। আল্লাহ তৌফিক দিলে ডিসেম্বরে মিশর যাব, গাজ্জা এলাকার কাছাকাছি যাব। একেবারে হৃদয় কান্না বের হয়, বুক ফেটে কান্না বের হয়। কি বাড়ি ধ্বংস করে দিছে, ঘরে কেউ নেই। আজকে মুসলমানরা যদি ওয়াহাদাতে উম্মতের পতাকা তাদের হাতে থাকতো তাহলে কোন দুশমন আমাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতে সাহস করতো না। সম্মানিত হাজারিন, বাংলাদেশেও যদি আলেম ওলামারা আমরা একটু কাছাকাছি আসতে পারি, একেবারে এক মঞ্চে আসতে না পারলে ওটা কাছাকাছি যদি আসতে পারি তাহলেও বাংলাদেশের নতুন ইতিহাস তৈরি হবে, ইনশাআল্লাহ তৈরি হবে আগামী দিনেও। এবং আমি গতকাল চট্টগ্রাম সিরাতে দিনে মিনিস্ট্রিতে কাজ করেছি। 3টা থেকে সেনাকুঞ্জ ক্যান্টনমেন্টে সশস্ত্র বাহিনী দিবস, আর্মিদের প্রতিষ্ঠা বার্ষিকীতে দাওয়াত ছিল। আমাদের প্রধান উপদেষ্টা গেছেন, আমরা গেছি, উপদেষ্টারা গেছি, অ্যাম্বাসাডাররা আসছেন, ব্রাজিলের অ্যাম্বাসাডার, নেপালের অ্যাম্বাসাডার আমার সাথে দেখা হয়েছে, পাকিস্তানের হাই কমিশনার, ইতালির, ব্রাজিলের অ্যাম্বাসাডার দেখা, রাজনৈতিক নেতাদের সাথেও দেখা হয়েছে, হজরত মৌলানা মাহমুদুল হক সাহেবের সাথেও দেখা হয়েছে, বেগম খালেদা জিয়ার সাথেও দেখা হয়েছে, ফখরুল ইসলাম সাহেবের সাথেও দেখা হয়েছে, বড় বড় নেতাদের সাথে দেখা হয়েছে, মন্ত্রীদের সাথে দেখা হয়েছে। তো আমার খুব ভালো লাগলো। বিএনপির চেয়ারপারসন আমাকে বলছেন যে দোয়া করবেন, আমার দোয়ার বড় প্রয়োজন। আমি খুব একথা শুনে খুশি হয়েছি যে তিনি বলছেন দোয়া করবেন, আমার দোয়ার বড় প্রয়োজন। আসলে আমাদের প্রত্যেকের দোয়ার বড় প্রয়োজন। আর দোয়া মুখের ইবাদত, আর দোয়া হুয়াল ইবাদত। দোয়াই একমাত্র আমাদের ভাঙা কপাল জোড়া দিতে পারে, নূতন প্রভাত সূচনা করতে পারে দোয়া। চোখের পানি, চোখের পানি। আজকে হাটহাজারী মাদ্রাসায় এসে এই আমাদের মুরব্বীদের কথা বারবার মনে পড়ে। 20 বছর যাবৎ যাদের দেখেছি, যাদের হাতে হাত রেখেছি, হাটহাজারী মাদ্রাসায় আমাকে পাগড়ি দিয়েছেন মাদ্রাসা কর্তৃপক্ষ। এই হাটহাজারীর প্রতি আমার ওয়ালেদ সাহেব হাটহাজারীর ছাত্র, আমার শ্বশুর খতিব আজম মৌলানা সিদ্দিক আহমদ সাহেব হাটহাজারীর মুসলিম শরীফের উস্তাদ ছিলেন। আমার আত্মীয় স্বজন হাটহাজারীর ফারেক। হাটহাজারীর সাথে আমাদের কলবের তাল্লুক আছে, কলবি তাল্লুক আছে, রোহানি তাল্লুক আছে। এটা আমাদের আমৃত্যু হাটহাজারীর সাথে তাল্লুক বহাল থাকবে ইনশাআল্লাহ। আমাদের ভুল হতে পারে, আপনারা আমাদের ভুল শুধরে দিবেন, পরামর্শ দিবেন। ফেসবুক সমাধান নয়। আপনি ফেসবুকে আমার বিরুদ্ধে লিখলেন, আমার কিচ্ছু হবে না, আমি একটু মনে কষ্ট পাবো, আপনি একটু খুশি হলেন। হাজার হাজার মানুষ আমারই চিনে। আমি তো দেশে নতুন আসি নাই। আমি ধর্মমন্ত্রী না হয়ে যদি রহিম করিম যদু মধু আমর বকর জায়দ হইতেও এত কথা উঠত না। ওই আমি মৌলবী হওয়ার কারণে আলহামদুলিল্লাহ আপনারা আমাকে পরামর্শ দিবেন। আপনাদের ইসলাহ, আপনাদের পরামর্শ আমার বেশি কাজে লাগবে। আপনাদের দোয়া চাই যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারি। নির্বাচনের রেলগাড়ি শুরু হয়েছে, এটা গন্তব্যে পৌঁছে যাবে, বেশি দিন লাগবে না। ট্রেন চালু হয়ে গেলে বেশিক্ষণ লাগবে না, মঞ্জিলে পৌঁছে যাবে। আমরা নির্বাচনের ট্রেন লাইনের উপর তুলে দিছি। এই সরকার যদি কোনো কারণে ব্যর্থ হয়, আল্লাহ না করুন, মাআযাল্লাহ,
জাতির উপরে, দেশের উপরে কালো আঁধার নেমে আসবে। হাটহাজারীর এই দেশ যিনি চালান, আমাদের প্রধান উপদেষ্টা এই হাটহাজারীর। 2-3 জন মন্ত্রীও তো আছে, দেখো, যাদের সাথে আমার সকাল বিকাল দেখা হয়, সব হাটহাজারী। আলহামদুলিল্লাহ, আপনাদের দাবি দেওয়া পূরণ হতে বেশি দিন সময় লাগবে না। আমি তো আপনাদের ছেলে, আপনাদের সন্তান, আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ। কথা শেষ, দোয়া চাই আল্লাহ তাআলা আমাদের রাষ্ট্র পরিচালনায় যত বাধা বিপত্তি আছে এগুলো দূর করার তৌফিক এনায়েত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসুন ভেদাভেদ ভুলে যাই, মানুষের দোষ চশমা পুষি করি। ফার্সিতে একটা কথা আছে, চশমা পুষি, দেখেও না দেখার বান করা। গুণগুলো দেখব, দোষগুলো নজরে আনবো না। হিংসা করলে আমার আমল নষ্ট হয়ে যাবে। ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ যারে সম্মান দিবেন, উপরে তুলবেন, হাদিস, পৃথিবীর সব মানুষ একজোট হয়েও তারে নামাতে পারবে না। আর আল্লাহ যারে ফেলে দিবেন, পৃথিবীর সব মানুষ একজোট হয়েও তারে তোলা যাবে না। আল্লাহর ইচ্ছা, মানসায়ে এলাহির জয় হবে, জয় হবে। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার ভাষা আমার নাই, ভাষা নাই। আমি এক সময় ফেসবুকে লিখত, বাইতুল মোকাররমের খতিব হিসাবে ডক্টর খালেদ হোসেনকে চাই, আমার এখনো মনে আছে। জমিয়তুল ফলার খতিব হিসাবে আমাকে চাই, দেখছি। এখন আলহামদুলিল্লাহ বাইতুল মোকাররমের খতিব আমি বাছাই করে দিই। জমিয়তুল ফলা তো আরো নিচে। এগুলো আল্লাহর দান, আল্লাহর দয়া, আল্লাহর রহমত, এনায়ত, শফকত। যতদিন সায়ায়ে আতিফত যতদিন থাকবে, ততদিন আমরা কামিয়াবি অর্জন করব। আমি পকেটের ভিতরে এই একটা দোয়া নিয়ে ঘুরি, একটা দোয়া ও সাইয়েদনা আনাস ইবনে মালিক। এটা সময় পেলে গাড়ির উপর পড়ি, গাড়ির উপর ঘুমাই যাই, গাড়ির উপর ঘুমাই, বিমানের উপরে ঘুমাই, সুযোগ পেলে এটা পড়ে পকেটে রাখছি। এটার অসম্ভব ফায়দা। হাজ্জাজ ইবনে ইউসুফ, বড় জায়ের সুলতান, ইরাকের ইস্টার্ন ইরাকে, মুশরিকি ইরাকে, বড় জাবের, 1 লক্ষ মানুষ মারি ফেলছে, বড় দজ্জাল। তো উনি একদিন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলাকে ধরে নিয়ে আসছেন। উনি হক কথা বলেন, কালিমাত হককে নিন্দা সুলতানিন জায়ের, ধরে নিয়ে আসছেন। ওনাকে লানত দেন, ওনার জুলুমের কথা মানুষকে বলেন। তো সামনে আসছে, হয়তো তোমার নাম আনাস ইবনে মালিক, বিয়াদব টাইপের লোক। তো বললো, হ্যাঁ আমার নাম আনাস ইবনে মালিক। তুমি আমার বিরুদ্ধে এভাবে বলো, আমাকে জালেম বলো, জাবের বলো, জায়ের বলো। বলো, না বলি। তুমি কি জানো আমি তোমার এখন খুন করে ফেলতে পারি? হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমারে খুন করতে পারবেন না। কেন পারবেন না? এখানে ভিতরে যে দোয়াটা আছে, লম্বা দোয়া, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম থেকে শুরু করে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির পর্যন্ত অনেক লম্বা দোয়া। ওখানে কুলুল্লাহ শরীফ আছে, আরও আছে। তিনি বলছেন, আমি সকালবেলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে মোবারক থেকে যে দোয়া বের হয়েছে, আমি সে দোয়া সকালবেলা তেলাওয়াত করেছি। হযরত বলেছেন, সকালবেলা কেউ পড়লে রাত পর্যন্ত, রাতের বেলা কেউ পড়লে সকাল পর্যন্ত, এই মানুষটার কোনো গতি কেউ করতে পারবে না। এমনকি কেউ যদি মেরেও ফেলতে চায়, হাত থেকে বন্দুক পড়ে যাবে তার। অতএব তুমি আমারে মারতে পারবা না। কিছুক্ষণ চেহারার দিকে তাকাই থাকি,
হাজ্জাজ ইবনে ইউসুফ বলেন পুলিশদেরকে, আর্মিদেরকে ডেকে বলেন হুজুরকে সম্মান করে বাড়িতে দিয়ে আসো। পাশে ছিল মন্ত্রী হাজিব, হাজিব একটা পদের নাম। হাজিব বলতেছে, মহামান্য আমির, আপনি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাছে পেয়ে কতল করে দিলেন না কেন? বলল, বিরাট ঘটনা। উনি যখন আমাকে বলছেন আপনি